হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের যে দিনের ব্লগটা আমি শেয়ার করছি এটা হচ্ছে 15ই জানুয়ারি। সেদিন আমার জন্মদিন ছিল। তো জন্মদিনে আমি পুরো ব্লগ বানাতে পারিনি, আমি ছোট ছোট ভিডিও করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে এখন আমার মা সুন্দর করে খাবার দাবার সাজিয়ে দিয়েছে। মা তো তুলে দিয়েছে, আমি নিজে নিজেই সাজিয়ে নিয়েছি। আসলে আমার না খুব ভালো লাগে জন্মদিনে এরকমভাবে সুন্দর করে জিনিসপত্র খাবার দাবার সাজিয়ে খেতে দিতে। তো সেই মতনই আমি বলেছিলাম মাকে, তো মা আমার জন্য সব কিছু সাজিয়ে দিয়েছে। তো এখানে ভাত করেছে, সাদা ভাত, ফ্রাইড রাইস করেছে, 5 রকম ভাজা করেছিল, ভেজ ডাল ছিল, পনির ছিল, চিকেন ছিল, তার সাথে 5 রকম মিষ্টি, পায়েস, দই, পাঁপড়, চাটনি, মোটামুটি সব কিছুই করে দিয়েছিল। আজকে আমাদের বেশি নিরামিষই আইটেম ছিল। আমার ঠাম্মা দাদু আসবে, তো তারপরে মামাও যেহেতু নিরামিষ খায় আর আমার ঠাম্মাও নিরামিষ খায়, সেই কারণে সব কিছু নিরামিষ ছিল। শুধু মাছ ভাজা আর চিকেনটাই আমিষ ছিল, আর বাদবাকি সব কিছু নিরামিষ করেছিল। আর এখানে আগে আমার পাপা আমাকে আশীর্বাদ করলো, তারপরে কাকিমা আশীর্বাদ করছে। সকালবেলার থেকেই ভেবেছিলাম ব্লগটা শুরু করব, তবে সকালবেলার থেকে না ব্লগটা শুরু করা হয়নি, সকাল থেকে করা হয়নি। সেই কারণেই এখন দুপুরবেলাতে এই খাওয়া দাওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। মা তো সকালবেলা উঠেই রান্নাবান্না শুরু করেছিল, ভাবছিলাম ওগুলো ব্লগ করব, ভিডিও করে রেখে দেবো, কিন্তু করা হয়নি। আমি যেহেতু আবার একটু বাজারে গেছিলাম, তো সেই কারণে। মা, পাপা আর কাকিমা 3 জনে আশীর্বাদ করলো, আর এবার আমার দিদি আশীর্বাদ করছে। দিদি পায়েস খাইয়ে দিল। আমার ঠাম্মা দাদু এখনও এসে পৌঁছায়নি, ওদের আসার কথা ছিল সকালবেলাতেই, তবে ওরা আবার বিকেলবেলা আসছে, মানে সকালবেলাতে আসেনি। বললো সকালবেলাতে আসতে পারবো না, আমরা বিকালে যাব। এদিকে অহনা আমাকে পায়েস খাইয়ে দিল, আর অহনা যেহেতু আমার থেকে ছোট, সেই কারণে ওই আমাকে প্রণামটা করলো। ভিডিওটা পর Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Mishti, happy birthday to you. কুকু বলছে না কিন্তু ওমা তো দিবি না পাপাতে, পাপাতে মামি আর কবিতা দে আগে পাপা। বাবার কোনো ব্যাপার নেই, দিচ্ছি তুমি নাও। দুপুরবেলাতে খাওয়া দাওয়া সেরে আমরা কেকটা কেটে নিয়েছিলাম। মামাও একটা কেক এনেছিল, দিদিও একটা কেক এনেছিল। তো মামা বলল যে একটা কেক পরে কাটিস, তো ঠাম্মা দাদু আসলে, সেই জন্য দিদি যে কেকটা এনেছিল সেই কেকটা আমি কেটে নিয়েছিলাম তখনই, আর মামাও ছিল সেই সময়টাতে। তারপরে আমার ঠাম্মা দাদুও চলে এলো। ঠাম্মা দাদু এসছে প্রায় সন্ধ্যেবেলা 6টা নাগাদ। আর ঠাম্মা দাদু যখনই আসে, মানে আমার ঠাম্মা যখনই আসে, গোপালকে সঙ্গে করে নিয়েই আসে সবসময়। তো এখানে গোপালও এসছে, 2টো গোপাল, একটা বড় গোপাল আর একটা ছোট গোপাল। তো মা এখন ওই গোপাল দুটোকেই আমাদের ঠাকুর ঘরে রেখে দিল। আর এখন যেহেতু শীতকাল, সেই কারণে সোয়েটার টোয়েটার পরে চাদর টাদর একদম জড়িয়ে আমার ঠাম্মা নিয়ে এসেছে। আর এবারে ঠাম্মা দাদু তো চলে এসছে, এবারে যে আরেকটা কেক ছিল, তো ওই কেকটাই এবার কাটবো। আমার দাদুও এসছে, কারণ তখন সেই সময়টাই দাদু টাদু ছিল না কেউই, কাকাও ছিল না, কাকাও আজকে এসছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Mishti,
এ ভাই সেটা কি হলো? না কেক সর বলে করে দেয় কেউ। গাইস কেকটা ছড়াও গাইস, এই কেকটা ছড়া গাইস ঠিক আছে গাইস, ঠিক আছে গাইস, ঠিক আছে। কেক কাটাও হয়ে গেছে। প্রত্যেকবার জন্মদিনেই না একটা কি দুটো, মানে একটা কেক তো কাটি, আরও একটা কেক হয়ে যায় কাটা। তো আর এখন খুকু আর অহনা ওরা দুজন আমাকে গিফট দিয়েছে, তো সেটাই আমি এখন দেখবো, আনবক্সিং করছি। আর আজকের ব্লগটাও এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।